নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আর.জি. কর কাণ্ডে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থা নড়বড়ে হয়ে গেছে। এই রাজ্যে সবাই জানে এই শাসককে ফেলে দিতে হবে, এই শাসককে সরাতে হবে, কারণ এই শাসককে না সরালে বাংলার মানুষ, বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। এই আওয়াজ উঠে গেছে আর.জি. কর কাণ্ডের পরে, মানে আমাদের অভয়া কাণ্ড, তিলোত্তমা কাণ্ড। আর সেই আর.জি. করের যে আন্দোলন, যেটা জুনিয়র ডাক্তাররা গড়ে তুলেছিল এবং যার ফলে গোটা রাজ্য একত্রিত হয়ে গেছিল, গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, গোটা বিশ্বে যে কোনো প্রান্তে থাকা সমস্ত ডাক্তার এবং শুভাকাঙ্ক্ষী মানুষরা সবাই যখন এই অভয়াকাণ্ডের প্রতিবাদ করেছিল, যখন এই রাজ্য সরকার কার্যত লজ্জিত, ঘৃণিত হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে এবার শুরু হয়েছে ডাক্তারদের বদনাম করা। আর সেটা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে, এবং এই কাজে ফেক ভিডিওকে ইউজ করে, ফেক কথাবার্তা ইউজ করে নানাভাবে প্রচার করছে, যার বিরুদ্ধে গর্জন করার সময় কিন্তু আমাদের এসে গেছে। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের ডাকা সেই কর্মবিরতি এবং তারপর লাগাতার আন্দোলন, যাতে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে মানুষ জুড়তে 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 আজকে গণ আন্দোলনের জায়গায় চলে গেছে আর.জি. কর কাণ্ড, অর্থাৎ অভয়াকাণ্ড। যার বিচারের দাবিতে আওয়াজ উঠেছে, সেই আওয়াজ ধীরে ধীরে সরকারকে কিন্তু এমন এক কোণ ঠাসা করে দিয়েছে, এমনই এক জায়গায় নিয়ে গেছে যেখানে সাধারণ মানুষ বুঝে গেছে দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান, এই আওয়াজ উঠছে। আর ঠিক তখন যখন এই ডাক্তারদের আন্দোলনকে কার্যত কিচ্ছু করতে পারেনি এই রাজ্য সরকার, যখন দেখেছে সুপ্রিম কোর্টে গিয়েও কাঁচকলা খেয়ে পালিয়ে এসছে, তখন এই রাজ্যে এবার জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের বদনাম করার এক সুন্দর জাল বুনেছে বা ষড়যন্ত্র করে চলেছে তৃণমূল কংগ্রেস। আসলে চমকে গেছি গতকাল রাত্রে একটা কুণাল ঘোষের টুইট দেখে। কুণাল ঘোষের টুইটটা আপনি একটু দেখুন। কুণাল ঘোষের ওখানে লিখেছেন শোক প্লাস প্রতিবাদ প্লাস উৎসব প্লাস ডাক্তার ইকুয়ালস টু, বলেই সিলভিয়া রিমি মুখার্জি তার একটা এক্স হ্যান্ডেলে করা পোস্টকে সামনে এনেছেন, যেখানে এই সিলভিয়া রিমি মুখার্জি, হ্যাঁ নামটা ঠিকই বলেছি, সিলভিয়া রিমি মুখার্জি যেখানে লিখছেন যে দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে 47তম, সিলভিয়া রিমি মুখার্জি লিখছেন হ্যাশট্যাগ করে ডক্টরস অন রেভ দিয়ে লিখছেন 47তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হলো দুর্গাপুরে 19 এবং 20 তারিখে কোলন এবং রেকটাল ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ঘটনাচক্রে আর.জি. কর হাসপাতালের 2 প্রাক্তনী এর এক্সিকিউটিভ কমিটি মেম্বার। ডাক্তাররাও তো মানুষ, প্রতিবাদেও আছেন, উৎসবে আছেন, তার উদাহরণ এই ভিডিও। লেখাটা আপনারা দেখলেন, এই লেখাটা লেখার পরে এবং এই ভিডিওটা যেখানে দেখা যাচ্ছে নাচছেন একজন মহিলা, তিনি নাচছেন এবং তার সঙ্গে তাল মেলাচ্ছেন দুজনকে দেখা যাচ্ছে। এবার এখানে তিনি আর.জি. করের প্রাক্তনীর নাম দিয়ে দিয়েছেন, অর্থাৎ আর.জি. করের প্রাক্তনী নাকি এই দুর্গাপুরের এই অনুষ্ঠানের মধ্যে ছিল। কার্যত মনে রাখবেন টোটাল ভিডিওটা হচ্ছে ফেক, মানে ঘটনাটা অন্য জায়গার আর সেটাকে বলা হচ্ছে দুর্গাপুরে, তার মানে ফেক নয়? ফেক কি নয় আপনি বলুন? এটা চেন্নাইয়ের ঘটনা। এই ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 19 থেকে 20 লিখেছেন উনি, আসলে হচ্ছে 19 থেকে 21শে সেপ্টেম্বর 2024 এই অনুষ্ঠানটা হয়ে গেছে। ভেন্যু হচ্ছে যেখানে হচ্ছে সেটা হচ্ছে চেন্নাই হচ্ছে, ওটাকে পশ্চিমবঙ্গে দুর্গাপুর বলে দেওয়া হলো। কে বলছেন? এই সিলভিয়া রিমি মুখার্জি। আর সেটাকে শেয়ার করছেন কে? কুণাল ঘোষ, যিনি আবার তৃণমূলে একটা বিরাট পদে আছেন, মানে তিনিই তো তৃণমূলের হয়ে সবচেয়ে বেশি বকেন, তার জন্যই তো যুব নেতা সিপিএম তাকে লকআপে থাকতে হলো, তিনি ভাইরাল ভিডিও পেয়ে গেলেন। মানে তিনি যে কে আমরা জানি না, কিন্তু তার যে অসীম ক্ষমতা বুঝি, তাই তিনি ভাইরাল ভিডিওকে শেয়ার করছেন যেটা ফেক, অর্থাৎ ভুল কথাবার্তা। এই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি চেন্নাই, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ কোলন অ্যান্ড রেকটাল সার্জনস অফ ইন্ডিয়া, এটা তাদের একটা অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানটা হয়েছে চেন্নাইয়ে। হিন্দুস্তান টাইমসে এই ঘটনাটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে এবং সেখানে বলা হয়েছে 19 থেকে 21 তারিখে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের মধ্যে এই নাচটা ভাইরাল হয়েছে এবং সেখানে প্রশ্ন উঠেছে যে ডাক্তাররা এরকম ভালগার নাচের সঙ্গে কি করে নাচলেন, হাত ধরলেন।
যদিও এখানে অনেকগুলো কথা এসছে, সেটা হচ্ছে যিনি নেচেছিলেন বা যিনি নাচছিলেন নর্তকী, তার সঙ্গে যারা নেচেছেন বা যাকে দেখা গেছে তিনি তার হাত ধরেননি। নাচছিলেন যিনি, তিনি একজন ডাক্তারের, মনে আছে মোস্ট প্রবাবলি তার হাত ধরে টেনেছিল। অনেকেই বলছেন এটা অসভ্যতামি হয়েছে, অনেকে বলছেন এটা নিয়ে কোনো ব্যাপার না, আফটার অল ডাক্তাররাও মানুষ। কিন্তু সব ঘটনাটাই, ভালো কি মন্দ আমরা যাচ্ছি না, কিন্তু সব ঘটনাটাই হচ্ছে চেন্নাইয়ের। কি কুণাল বাবু, ডাক্তারদের বদনাম করার খুব দরকার পড়ে গেছে? আপনি না সাংবাদিক নিজেকে বলেন, আপনি ইউটিউবারদের উদ্দেশ্যে তো অনেক উল্টো পাল্টা বকেন। আপনি তো একজন সাংবাদিক, বিরাট বড় সাংবাদিক, বিজ্ঞ, চারিদিকে গেছেন, সিপিএম এর সময় ছিলেন, জ্যোতি বসুর পাশে ছিলেন না কাজ ছিলেন, সবার সঙ্গে আপনি মোটামুটি ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখেছি ছবি। তো আপনি তো একজন বিজ্ঞ সাংবাদিক, তো বিজ্ঞ সাংবাদিকের একটু খোঁজ নেওয়া দরকার ছিল না? ডাক্তারদের বদনাম করার এত তাড়াহুড়ো পড়ে গেছে, কারণ আপনি যেটা শেয়ার করেছেন সেখানে লেখা আছে দুর্গাপুর। এবার যদি এডিট করে অন্য কিছু করেন সেটা আলাদা কথা, কিন্তু মজা হচ্ছে কি জানেন, আপনার মতো লোকেরা এবং এই যারা পোস্ট করছেন তাদের কিচ্ছু করবে না পুলিশ, কারণ পুলিশ এখানে কৃতদাস প্রায় জায়গায় চলে গেছে, তাই পুলিশ কিছু করবে না। তো কিন্তু এই ভিডিওটাই যদি আমি করতাম আর লিখতাম নাচছে যে তৃণমূলের ডাক্তার, আমাকে এতক্ষণে লকআপে নিয়ে যেত, তাই না? সরকারে আপনারা আছেন বলে যা ইচ্ছে তাই করবেন, বদনাম করবেন ডাক্তারদের। বাংলার বুকে ডাক্তাররা একত্রিত হয়েছে, আন্দোলন করেছে, ফাটছে, তাই এসব করছেন, লজ্জা করছেন আপনাদের? লজ্জা বলে কোনো বস্তু আপনাদের নেই না? দিব্যি বহাল তবিয়তে থাকবেন আপনারা, বহাল তবিয়তে থাকবেন, কারণ আপনাদের বিরুদ্ধে বলার জায়গায় কেউ নেই হয়তো। আমি জানি না ডাক্তাররা, এই রাজ্যের ডাক্তাররা, তাদের উচিত হচ্ছে এই কুণাল ঘোষের বিরুদ্ধে এফআইআর করা এবং অবশ্যই এই সিলভিয়া রিমি মুখার্জির বিরুদ্ধে এফআইআর করা, কারণ তিনি দাগিয়ে দিচ্ছেন ডাক্তারদের, আরজি করের প্রাক্তন ডাক্তারিরা, এবং দুর্গাপুরকে উল্লেখ করছেন। যে ঘটনার উল্লেখ করছেন 47তম যেটা অ্যানুয়াল কনভেনশন বলছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে চেন্নাইয়ে, কিন্তু 19 থেকে 20 নয়, 19 থেকে 21, মানে ভুল তথ্যে ভরা এই ভিডিও দিয়ে দিয়েছেন। এরকম যদি আমি করতাম বা অন্য কেউ করতো তাহলে প্রশ্ন উঠতো কি করে করছেন, এত সাহস? এরকম অনেক ভিডিও পাওয়া যায় জানেন, যেখানে পেছন দিক থেকে দেখা যায় কাউকে নাচানাচি করছে। আমরা যদি বলে দিই ওই মন্ত্রী নেচেছে, হ্যাঁ, অমনি পুলিশ এসে যাবে। আপনি কি পেয়েছেন? আপনি কোথা থেকে পেয়েছেন? আপনি কি করে পেলেন? আমাদের ভিডিও আমরা যেগুলো অথেন্টিক করি, আমি আমার ক্ষেত্রে বলছি, আমার তো ভিডিও অথেন্টিক ছিল, আমি যে সোর্স ছিল সেখান থেকে দিয়েছিলাম, সেই ভিডিও আমি শেয়ার করেছিলাম, যেটা পশ্চিমবঙ্গে ছিল, যেটা শুভেন্দু অধিকারী বলেছিল। তারপরেও পুলিশ আমাকে তুলে নিয়ে গেল, আমার মোবাইলকে সিজ করে দিল, আমাকে লকআপে রাখা হলো, আমি এখনো পর্যন্ত সেই কেসটা লড়ে যাচ্ছি। আমার ভিডিওটা আপনি প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিলেন, লজ্জা নেই আপনার? আপনারা এসবগুলো করছেন, ডাক্তারদের বদনাম করছেন, ঠিক লজ্জা হওয়া উচিত আপনাদের। সময় থাকতে থাকতে ক্ষমা চান, প্রকাশ্যে লিখুন। আর আমার মনে হয় ডাক্তারদের উচিত, জানি না আপনারা দেখছেন কিনা, আপনারা দেখেন কিনা আমি তাও জানি না, যদি দেখেন আপনাদের উচিত কিন্তু অবিলম্বে এফআইআর করা ফেক ভিডিও ছড়ানোর জন্য। জানি কিচ্ছু হবে না, কারণ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার দলের লোকেদের কিচ্ছু হবে না, কারণ যিনি লিখেছেন তিনি একজন তৃণমূলেরই কর্মী, তিনি কথায় কথায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লেখেন। আজকেও তার পোস্ট আছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর কুণাল ঘোষ তো একদম বিশ্ববিখ্যাত, সারদা কাণ্ডে জেল থেকে বেলে থাকা, এখানে আবার বেলে থাকলেও গর্ব হয়, আমরা বেলে আছি। আরে তাহলে তো আমরাও বেলে আছি। দুনিয়ার ছোট্ট চিটিংবাজেরা বেলে থাকলেই কি বিরাট বীর হয়ে গেল? হ্যাঁ, প্রশ্নগুলো থাকে। জানি না আমি আপনাকে, অর্থাৎ আপনি যিনি দেখছেন, আপনার কাছে কতটা বলতে পারলাম যে এরা কি চাইছে। এরা অ্যাকচুয়ালি চাইছে এবার ডাক্তারদের বদনাম করতে। মনে রাখবেন, আজ ডাক্তারদের বদনাম করছে, কাল খুঁজবে আপনাদের বদনাম করার জন্য। আজ যদি প্রতিবাদ না জানান তাহলে কালকে আপনাকেও করবে, কারণ এরা দেখে নিয়েছে মানুষ নেমেছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে শকুনের মতো এই লোকগুলো বসে আছে, যারা দেখেছে, খেয়াল করেছে কারা কারা রাস্তায় নেমেছে। এরা প্রত্যেককে ফাঁসানোর চেষ্টা করবে। দেখেছেন আপনারা কোথাও কোনো মাস্টারমশাইকে, কোথাও কোনো চিকিৎসককে কিভাবে হ্যাকেল করার চিন্তা করছে এরা। বি কেয়ারফুল এবং এগোন। আবারও আমাদের দলবদ্ধভাবে নামতে হবে, না নামা ছাড়া আমাদের কাছে উপায়ও নেই। এই সরকার এরকম ফেক
সবকিছু খবর করে এরা ছাড়বে। মমতা ব্যানার্জি ফেক ভিডিও অনেক বলেন, আপনার লোকেরা করছে ফেক ভিডিও। আপনার প্রিয় কুণাল ঘোষ তিনি ফেক সংবাদকে প্রমোট করছেন। কে? মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী পারবেন কোনো পদক্ষেপ নিতে? কারণ তিনি তো আপনার স্বাস্থ্য দপ্তরের ডাক্তারদের বদনাম করে দিচ্ছে, তাই না? দম থাকলে এদেরকে কিছু করে দেখান, দেখি আপনার কত দম আছে। যাই হোক, আমি আমার তরফ থেকে বলে গেলাম, আমার প্রতিবাদ রইল। আপনার প্রতিবাদ কি থাকবে? থাকলে সর্বত্র এই ভিডিওটাকে শেয়ার করুন। আর কিছু বলার নেই। ভালো থাকুন, মাথা উঁচু করে বাঁচুন। মনে রাখবেন একটা কথা, বারবার মরাচ্ছে, একবার লড়ে মরা ভালো। আসি, নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।